হোয়াটসঅ্যাপ গাইস, টেক মাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দুটি পিকচার দেখাবো। এই যে আমার এই সাইডে দেখতেছেন একটি পিকচার, আবার এই সাইডে একটি পিকচার দেখতেছেন। এই যে দুই সাইডে দুইটি পিকচার, এখানে পার্থক্যটা কি? এই সাইডের পিকচার যেটা দেখতেছেন এটা হচ্ছে যে আমি তুলতে গেছিলাম, এটা হচ্ছে ছোট্ট একটা, এটাতে দেখতেছেন এই যে ছোট্ট শিশুটা, এ হচ্ছে যে দেখেন এখনও তার পুরোপুরি বুঝ হয় নাই, সে পুরোপুরি বুঝতে শিখে না এখনও। দেখুন ওর ছবিটা হচ্ছে যে আমি তুলতে গেছিলাম, আমি ক্যামেরা নিয়ে ওর ছবিটা তুলতে গেছি। ও এভাবে হাতটা এনে সামনে দিয়ে মুখটা বুঝে রাখছে। দেখেন কতটা লজ্জা সরম মনুষ্যত্ব থাকলে, বিবেক থাকলে, ছোট্ট বাচ্চা দেখেন সে হবায় বুঝতে শিখেছে। সেও দেখেন আমি যখন তার পিকচারটা তুলতে গেলাম সে মুখ ঢেকে ফেলছে। দেখেন তেমন এখনো বুঝতেও শিখে নাই। এক কথায় বলতে গেলে তার ভিতরে লজ্জা সরম মনুষ্যত্ব এবং বিবেক দেখেন কতটা ভালো কাজ করছে। সে ছবিটা আমাকে মানে পুরোপুরি তুলতে দেয় নাই, হাত দিয়ে ডেকে রাখছে। আর এই সাইডে একটা পিকচার দেখুন, আর এই সাইডের পিকচারটা দেখুন। এরা কিন্তু এখন যেটা দেখেন যে দেখেন সে কিন্তু একটা ওরকম বড় কোনো ফ্যামিলিরও মেয়ে না, খুব সাধারণ ফ্যামিলির মেয়ে, খুব গরিব ঘরের একটা মেয়ে, খুব গরিব ঘরের মেয়ে, খুব সাধারণ একটা ফ্যামিলির মেয়ে। তার ভিতরে দেখেন কতটা লজ্জা শরম এবং নিজের সম্মান কিভাবে রক্ষা করতে হয়। দেখুন নিজের সম্মানকে কিভাবে যত্ন করে রাখে, কিভাবে রাখতে হয় সেটা কিন্তু সে বুঝে গেছে, সেটা সে বুঝে গেছে। দেখুন একবারে ছোট, সে কিন্তু একবারে গরিব, ফুল বিক্রি করে, এটা তো বুঝতেই পারতেছেন। একবারে গরিব ঘরের সন্তান, একবারে গরিব ঘরের মেয়ে। তো আর এই যে এই সাইডে যে পিকচারটা দেখতেছেন এটা দেখেন, এটা হচ্ছে যে বড় লোক, এই যে যাদের কোটি কোটি টাকা আছে, যাদের কোটি কোটি টাকা আছে সেই বড় লোকের ঘরের মেয়ে। দেখেন এরা ঘরের ভিতরে এভাবে খুইলা পিকচার। তো এই দুইটার ভিতরে পার্থক্য কি এটা তো বলা লাগবে না। আমার এই যে বড় লোকের যে মেয়ে, এটার কথা তো বলা লাগবে না। তারা তো গরিবেররা হচ্ছে যে ডেকে রাখে, আর বড় লোকেরা, বড় লোকের মেয়েরা খুলে রাখে, বের করে রাখে। আর স্পষ্ট করলাম না, সেটা বাকিটা হচ্ছে যে আপনারা বুঝে নেবেন। তো এই ধরনের এই যে ছোট্ট যে গরিব ঘরের মেয়েরা বেঁচে থাকুক, তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও সম্মান রইল। পৃথিবীতে যদি সব মেয়েরাই যদি এদের মতো নিজেদেরকে গুছিয়ে গুছিয়ে রাখতো, তাহলে মনে করেন এই যে দর্শন, নারী নির্যাতন, যত ধরনের অপকর্ম আছে এগুলো হতো না। এই ধরনের মেয়েদের কারণে, এদের মতো এই চলাফেরার কারণে, এদের মতো এই ড্রেস পরার কারণে আজকে সমাজে যত ধরনের দুর্ঘটনা অপকর্ম হচ্ছে। দোষারোপ শেষ পর্যন্ত ছেলেদেরকেই দিতেছে, কিন্তু মেয়েদের দোষ তো কেউ দেয় না। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে।